অনেক দূর থেকেও মানুষ নামাজ পড়ে। বেশি দূর থেকে আসে, তারা একদিন আগে আইসা পড়ে, না হলে মাটি জায়গা পায় না। মানুষ প্রায় 2 লাখের উপর হইব। 199তম জামাত অনুষ্ঠিত হওয়ার কারণে এটি কিশোরগঞ্জের ইতিহাস ঐতিহ্য ধারণ করে। কিশোরগঞ্জ হলো ওলিয়া উলিয়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীনের একটা পুণ্যভূমি। সেই হিসাবে এই মাঠটি প্রথম থেকেই যখন প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠা লগ্ন থেকেই বুজুর্গানে দ্বীন এবং ওলিয়া উলিয়ে কেরামের পদচারণা এখানে ছিল। তাদের প্রতি মানুষের একটা ধর্মীয় অনুভূতি এবং শ্রদ্ধা ভক্তির জায়গা থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষজন চলে আসে। আমরা সুদূর গাজীপুর থেকে সকল বন্ধুরা মিলে আসছি এই ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠ দেখার জন্য। ছোটবেলা আমরা এই মাঠের খুব সুনাম আমাদের বাবাদের কাছ থেকে, দাদাদের কাছ থেকে শুনেছি। আজকে এসে স্বচক্ষে দেখার সুযোগ হয়েছে আমাদের। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ ভারতীয় উপমহাদেশে কিশোরগঞ্জে 199 বছর যাবৎ এখানে জামাত অনুষ্ঠিত হচ্ছে। 199তম জামাত অনুষ্ঠিত হওয়ার কারণে এটি কিশোরগঞ্জের ইতিহাস ঐতিহ্য ধারণ করে এবং ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে বাংলাদেশের কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে। অনেক দূর থেকেও মানুষ নামাজ পড়ে। এটা আমাদের একটা ঐতিহ্য মাঠ। এটা 200 বছর আগেকার যুগের হিসাব। কখনো আল্লাহ এটাকে ধরে রাখছে। 22 বছর লাগাতে আমরা নামাজ পড়ছি, আরো বেশি হইতে আরো যদি আল্লাহ পড়া করতামও পারি। এখনো আসি, অঞ্চলেরাও আছে, নাতি নাত করে আছে, যারা সকলকে মিলিয়ে মাঠে আসি। এরপর বহু দূর দূরান্তের লোক আসে, যারা বেশি দূর থেকে আসে, তারা একদিন আগে আইসা পড়ে, না হলে মাটি জায়গা পায় না। মানুষ প্রায় 2 লাখের উপর হইব, কারণ মাঠের থেকে যে মানুষ হয় এর থেকে 3 ভাগের 1 ভাগ বাইরে বয়, জায়গা হয় না। ঈদের নামাজ ঈদগাহে আদায় করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জামাতে মুসল্লির পরিমাণ বেশি হবে সেই জামাতে সওয়াবের পরিমাণও বেশি হবে। বাংলাদেশের সর্ববৃহৎ এবং উপমহাদেশের সর্বপ্রাচীন ঈদগাহ শোলাকিয়া ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 199তম ঈদ উল ফিতরের জামাত এখানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সাধারণত ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় সকাল 10টায় এবং 8:30টার মধ্যেই মাঠ পূর্ণ হয়ে যায়। মাঠের ভিতরে জায়গা না পেলে আপনারা মাঠের উত্তর, দক্ষিণ এবং পূর্ব পাশের রাস্তাসমূহ এবং বাড়িঘরের আঙ্গিনায় নামাজ পড়তে পারবেন। এলাকাবাসী আপনাদেরকে সহযোগিতা করবেন। আকাশ যদি আলোকোজ্জ্বল থাকে তাহলে আপনারা কাপড় জাতীয় জায়নামাজ ব্যবহার করবেন এবং মেঘলা থাকলে আপনারা প্লাস্টিক বা এই জাতীয় জায়নামাজ ব্যবহার করবেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, জাযাকাল্লাহু খাইর। ঈদগাহ মাঠটি প্রায় 200 বছর যাবৎ এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসল্লিরা নামাজ আদায় করেন। তার এই ধারাবাহিকতায় এই শোলাকিয়া ঈদগাহ ময়দানে এই 199তম ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ঈদ উল ফিতর জামাতে নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আগমন করেন এবং এই মুসল্লিদের থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকেন জেলা প্রশাসন। তা এবারও জেলা প্রশাসন এই মুসল্লিদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন এবং তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকেন জেলা পুলিশ প্রশাসন। আমি আশা করি এতে কোনো ব্যত্যয় ঘটবে না। কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শোলাকিয়ার ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পোশাকে পুলিশের পাশাপাশি এখানে সাদা পোশাকের পুলিশ ডিপ্লয় থাকবে, পাশাপাশি র্যাব এবং অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে। ট্রাফিক ব্যবস্থার জন্য বিশেষভাবে ট্রাফিক ডিপ্লয়মেন্ট থাকবে। আমরা গেটগুলোতে চেক করার মাধ্যমে এখানে আমরা প্রবেশ করার ব্যবস্থা করব। প্রযুক্তি নির্ভর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুসরণ করে পুরো মাঠটিকে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসবো এবং এখানে ড্রোনের মাধ্যমে আমরা সার্ভিলেন্স নিশ্চিত করব। প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উল ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে অর্থ ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব ফোর্স নিয়োজিত রয়েছে। এর মধ্যে কন্ট্রোল রুম স্থাপন, ওয়াচ টাওয়ার, অবজারভেশন পোস্টের মাধ্যমে সার্ভিলেন্স, চেকপোস্ট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ ও তল্লাশি, ড্রোন ও বাইনোকুলারের মাধ্যমে পর্যবেক্ষণ, সার্ভিলেন্স, সিসিটিভি সার্ভিলেন্স সহ সন্দেহজনক গাড়ি তল্লাশি, স্নাইপার সহ অন্যান্য নিরাপত্তা সরঞ্জামাদির যথোপযোগী ব্যবহার, স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয় সহ র্যাব 14 এর আওতাধীন সড়ক ও মহাসড়কে মোবাইল টহল মোতায়েন থাকবে। দূর দূরান্ত থেকে ঈদ উল ফিতরের নামাজে অংশ নিতে আসা সম্মানিত মুসল্লিদের কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয়
সে বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আপনারা জানেন 1828 সাল থেকে শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর 199তম ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। বরাবরের মতো সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ভৈরব থেকে আসবে, যেটা ছাড়বে সকাল 6টায় এবং এখানে পৌঁছাবে সকাল 8টায়। আর ময়মনসিংহ থেকে একটা বিশেষ ট্রেন রয়েছে, ভোর 5:45 ছাড়বে এবং এখানে শোলাকিয়া উপস্থিত হবে 8:30 মিনিটে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে 3টি খাবার পানির অস্থায়ী ভ্যান, 6টি নলকূপ, 5টি অস্থায়ী অজুখানা, 15টি স্থায়ী টয়লেট এবং 20টি ইউরিনালের ব্যবস্থা করা হয়েছে। শোলাকিয়া শহরের বিভিন্ন ঈদগাহ মাঠের নিরাপত্তার জন্য প্রায় 1100 পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। সেনাবাহিনীর 4 প্লাটুন, র্যাবের 6টি টিম, 5 প্লাটুন বিজিবি এবং 5 প্লাটুন আনসার নিয়োজিত থাকবে নিরাপত্তার দায়িত্বে। শোলাকিয়া মাঠে 6টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে, যার মাঝে 4টিতে পুলিশ ও 2টিতে র্যাব দ্বারা মনিটরিং করা হবে। 13 জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। 64টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। Well done, side by side, free.